আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, এত শিক্ষক শিক্ষিকাদের আমরা ভুলছি না, ভুলবো না। ভুলছি না, ভুলবো না। বেলুনিয়া বর্ডারপাড়া এলাকার স্নাতক শিক্ষক আমরা আজকে প্যারাডাইস চমুনিতে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। আশিস কুমার ভৌমিক মহোদয় আবেদন রাখবো, এই মৃত্যু মিছিল আর লম্বা হতে দেবেন না, এই মৃত্যু মিছিল আর দীর্ঘায়িত দেবেন না। অতি শীঘ্রই স্থায়ী সমাধান করুন, নাহলে পরিবারগুলো আরো মৃত্যু মিছিলের দিল ঠেলে দেবেন। আমরা চাই খুব শীঘ্রই স্থায়ী সমাধান করে যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারের একজনকে একটা সরকারি চাকরি দিয়ে পরিবারগুলোকে বাঁচান। শত শত শিক্ষক বাড়িতে অসুস্থ অবস্থা আছেন, কোন ধরনের ট্রিটমেন্ট করাতে পারছেন না, আর্থিক অনটন এতটাই, 23 মাস যাবৎ বেতন নেই। সরকারের কি প্রতিশ্রুতি ছিল? যদি আমরা ক্ষমতা আসতে পারি, ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের স্থায়ী সমাধান করব। কোথায়? কালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 90% ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি হয়ে গেছে। আমাদের প্রশ্ন, তাহলে কোন মুখে ভীষণ ডকুমেন্টে রেখেছিলেন আমাদের সমস্যাটা সমাধান করবেন? আপনি বলছেন 90% কাজ শেষ, ভীষণ ডকুমেন্টের বাইরেও প্রতিশ্রুতি, বাইরেও বহুত কাজ হয়েছে। আমাদের প্রশ্ন, তাহলে কি আমাদের বিষয়টা কি ভীষণ ডকুমেন্টে ছিল না? আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি, ওই 6 নম্বর কলমে 12 নম্বর ইয়েতে 6 নম্বর পেজে 12 নম্বর কলমে সুস্পষ্টভাবে লেখা আছে যে 10,323-এর সমস্যাটা মানবিক দৃষ্টি নিয়ে তারা সমাধান করবেন। আজকে 47 মাস হয়েছে সরকারে প্রতিষ্ঠিত হয়েছে, এখন অব্দি সমাধানের কোনো রাস্তা নেই। আমরা রাত্রে ঘুমের থেকে উঠে, ভোরবেলা ঘুমের থেকে উঠে দেখি আমরা এক একজন সহযোদ্ধাকে হারাচ্ছি। কি চলছে? এটাই আমাদের প্রশ্ন। আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রী পরিষদের কাছে আবারও বিনয়ের সহিত আবেদন রাখবো, আর দীর্ঘায়িত না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, 23 মাস বেতন নেই, এইভাবে চলতে দেওয়া যায় না, চলতে পারে না। তাই আজকের এই সুখাহত দিনে আর কিছু বলবো না। শুরু হয়েছে না তো?